নমস্কার, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। মাশরুম দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাশরুম এভাবে চুলিয়ে নেব। আমি এখানে মাশরুম ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন রান্না করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে আলু ভেজে নেব। হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ফোড়নের জন্য এখন কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ নেড়েছে একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিব। আদা রসুন দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন একটু জল দিয়ে দেবো। এখন একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব বেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটো দিয়ে এখন আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন দিয়ে দেবো মাশরুম। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। একদম কম সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে বানিয়ে নিয়েছি মাশরুমের এই রেসিপি। আমার মাশরুমের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।